This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র সংঘর্ষের রণক্ষেত্র যাদবপুর, দফায় দফায় উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এবং আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং বিভাগে জেনারেল বোর্ডের যে মিটিং, সেই মিটিংকে ঘিরেই উত্তেজনা। সভা চলাকালীনই এবিভিপি এবং ফেডসুর নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর মধ্যে বচসা, পরে বচসায় জড়িয়ে পড়ে এসএফআইও। অরবিন্দ ভবনের সামনে বহিরাগত তাণ্ডবের অভিযোগ আর প্রতিবাদে আজ মিছিলের ডাক দেওয়া হয়েছে এবিভিপি এবং এসএফআই এর তরফে। আমার দুই সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, সুমন এবং সায়ন্ত। আমি প্রথমেই চলে যাব একবার সায়ন্তর কাছে। সায়ন্ত, গতকাল থেকে রণক্ষেত্র এই বিশ্ববিদ্যালয় চত্বর, এই দুই ছাত্র সংগঠনের সমস্যার জেরে। এদিকে আজকে আবার প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হচ্ছে গতকালের ঘটনার প্রতিবাদে। কি সিচুয়েশন এখন, কি বলা হচ্ছে? দেখো, সিচুয়েশন বলার আগে তোমাকে একটা ছবি দেখিয়ে নিই। আগে প্রথমে সকল সুমিত্রবাবু দেখানোর জন্য কলকাতা পুলিশের তরফে কিন্তু খুব বিশাল পরিমাণ বাহিনী, তারা কিন্তু অপেক্ষা করছেন। তারা ইতিমধ্যেই যারা এবিভিপি, যারা এখানে যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে যাতে পরিস্থিতি শান্ত থাকে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশাল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার মিছিলের দিকে আসি। আমি সহকর্মী সুমিত্রবাবু দেখানোর জন্য ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির ওপরে নৃশংস আক্রমণে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযান, এই ব্যানার নিয়ে আজকে তারা এই মিছিলের ডাক দিয়েছে এবং মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং দেখা যাচ্ছে যে এইখানে ইতিমধ্যে যারা এবিভিপি নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন। আমি সরাসরি যারা রয়েছেন আমি কথা বলবার একবার চেষ্টা করব। এই যে আপনাদের এই মিছিলের অভিযান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে আপনারা এগিয়ে যাবেন, পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়েছে? পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়েছে, না হলে পুলিশরা এখানে দাঁড়িয়ে থাকতো না। যেরকম আগে 4 তারিখে লাঠিচার্জ করতো সেরকম শুরু করে দিত। তো আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে যারা কালকে নৃশংসভাবে আমাদেরকে মারা হয়েছিল তারা এখনও কেবিসি হসপিটালে ভর্তি আছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আইনের মাধ্যমে তাদেরকে কোর্টে চালান করতে হবে এবং তার ট্রায়াল শুরু করতে হবে। আজকে যে এই মিছিল থেকে আপনারা কি এই কলকাতার নেতৃত্ব প্রত্যেকেই এসছে? অনেকে আসতে পারিনি, খুব তাড়াতাড়ি সূচনা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কলকাতার নেতৃত্ব এখানে আছেন। আমাদের মিডিয়া ইনচার্জ আছে, আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার আছে, সবাই আমরা এখানে আছি। এবং যাদবপুর অব্দিও যাবো এবং ওদেরকে ওখান থেকে বার করবো। যারা খুনি, অ্যাটেম্প টু মার্ডার হতে পারে, অ্যাটেম্প টু মার্ডার যারা ওখানে চার্জ আছে তাদেরকে ওখান থেকে বার করবো এবং আমরাই জেলে তুলব যদি পুলিশ না জেলে তুলব। শুনতেই পেলে যে এদের অভিযোগ কিন্তু গতকাল এদের উপরে অর্থাৎ এবিভিপি যারা সমর্থক তাদের উপর যারা আক্রমণ করেছে, যাদের মারধর করেছে, তাদেরকে এবার বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে বের করে নিয়ে আসবে এবং পুলিশ যদি সে ব্যাপারে নিষ্ক্রিয় থাকে তারাই বের করে নিয়ে আসবে। আমি আরেকজন নেতৃত্ব বসে হয়েছেন। কোথাও কি গতকাল একটা সার্জিক্যাল স্ট্রাইক কথা উল্লেখ করেছেন, আজকে সেই সার্জিক্যাল স্ট্রাইক দেখুন না কি হয়। সার্জিক্যাল স্ট্রাইক তো একদিন হয় না, বিভিন্ন স্ট্র্যাটেজি করে হয়। এর আগে স্টাডি করে রামনবমী হয়েছে, সরস্বতী পুজো হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক তো একটা নিরন্তর চলা প্রক্রিয়া, কন্টিনিউ চলবে। আমরা 2 বছর আগের থেকে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছি। বামপন্থীরা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এবার বামপন্থীদের ডোজও হবে। যেভাবে অমিত শাহ শক্তিশগড়ে দমন করছেন, এদের এই শাস্তি হওয়া উচিত। শুনতেই পেলে সরাসরি কিন্তু এরা সঙ্গে থাকো। সুমন রয়েছেন আমাদের সঙ্গে এসএফআই এর মিছিল থেকে। যাদবপুর এইচবিতে এই মুহূর্তে রয়েছে সুমন। সুমন, কি অবস্থা? তবে এই মিছিলকে যাদবপুর এইচবি থেকে বেরোতেই দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এবিভিপির মিছিল সেটা কিন্তু যাদবপুর থানা পার করবে না। ফলস্বরূপ এই মিছিলও কিন্তু যাদবপুর এইচবি পার করবে না। অর্থাৎ পুলিশের তরফ থেকে যাতে কোনোভাবে সংঘর্ষের পরিস্থিতি না হয় তা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ করা হয়েছে এবং বলা হচ্ছে বারবার করে যে কোনোভাবেই এই এবিভিপির মিছিল সেটাও বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছবে না এবং এই মিছিলকেও মূল রাস্তায় উঠতে দেওয়া হবে না। আমি তোমার একটা অদ্ভুত ছবি দেখাবো। এই মিছিলে একজন এসে এভাবেই কিন্তু সিম্বলিক কিছু একটা বলার চেষ্টা তিনি করে যাচ্ছেন এবং এরকম প্রচুর মানুষ এই মিছিলে এসে যোগ দিয়েছেন। এই মিছিল কিন্তু এখনো কিন্তু শুরু হয়নি এবং তারা কিন্তু এইভাবে সিম্বলিক নানা ভাবে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ দেখাচ্ছেন। এবং আমি কথাও বলবো কয়েকজনের সাথে যারা এখানে রয়েছেন, যে নেতৃত্বরা, আমি তাদের সাথে কথা বলবো তোমাকে। এখানে রয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেব। দেবাঞ্জন, এবিভিপির মিছিলটা কিন্তু এগোচ্ছে, আপনাদের কিন্তু এগোতে পারছেন না। আমাদের এখান থেকে এখানে গণজমায়েত হচ্ছে,
গোটা রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন তারা এখানে এসে উপস্থিত হচ্ছে যাদবপুরের প্রতি সংহতি জানাতে, যাদবপুরের প্রতিবাদী সত্তার প্রতি সংহতি জানাতে তারা এখানে এসে পৌঁছবে। তারপর আমরা মিছিল করবো। এবিভিপির মিছিল কি এগোচ্ছে না পেছোচ্ছে? না, পুলিশের তরফ থেকে ওখানে বলা হয়েছিল যে আপনারা মিছিল নিয়ে এগোবেন না। ওরা পুলিশ কাল সারা রাত ঘুমোচ্ছিল, পুলিশ কাল সারা রাত স্লিপিং পিল খেয়ে ঘুমোচ্ছিল। এই বিজেপির বিধায়িকা উনি স্লিপিং পিল সাপ্লাই দিয়েছিলেন থানাতে যাতে পুলিশ ইন্টারভেন না করতে পারে, আর সেই স্লিপিং পিল খেয়ে পুলিশ ঘুমোচ্ছে। আপনারা মিছিল করবেন বলছেন, সামনে তো ব্যারিকেড দড়ি দিয়ে বাঁধা। ব্যারিকেড থাকবে না, এরকম প্রত্যেকটা মিছিলের সামনেই ব্যারিকেড থাকে। পুলিশ রাত্রিরে ঘুমোয়, যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগাতে যায় বিজেপির গুন্ডারা বিজেপির বিধায়িকার নেতৃত্বে, তখন পুলিশ ঘুমোয়। আর পরের দিন যখন যাদবপুরের পাশে দাঁড়াতে গোটা রাজ্যের মানুষ এক জায়গায় হয়, তখন ওরা ব্যারিকেড করে। তারা বলছেন তারা মিছিল করবেনই, এবং আমি তোমাকে দেখাবো এই মুহূর্তে এখানে মোটামুটি জমায়েত হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এখানে রয়েছেন, এখানে এসএফআই রয়েছে, এখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো রয়েছে, এবং তারা বলছেন কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল নিয়ে এগোবেন। অন্যদিকে এবিভিপির মিছিল কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে আসছে। দুটো মিছিল মুখোমুখি হলে কিন্তু একটা সংঘাতের আশঙ্কা, সংঘাতের পরিস্থিতি থেকে যাচ্ছে। ধন্যবাদ সুমন, ধন্যবাদ সায়ন্ত। এদিকে আপনাদের জানাই যে কোথা থেকে এই ঘটনার সূত্রপাত। আপনাদের ঠিক যেরকম আমরা জানাচ্ছিলাম যে জেনারেল বডির মিটিং ছিল, এবং সেই জেনারেল বডি মিটিংয়ে দুপক্ষের হাতাহাতি হয়। দেখুন সেই রাতের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দুপক্ষের হাতাহাতিতে জখম হন অনেকে। এবিভিপির নিখিল দাসের উপরে হামলার অভিযোগ। আপনি এখনো অবধি যা টিভি, যা ছবিতে, যা ভিডিও দেখেছি, কোথাও এবিভিপি আক্রান্ত হচ্ছে এমন ছবি আমরা দেখতে পাইনি। তাহলে কি যখন এবিভিপি আক্রান্ত হচ্ছিল তখন এবিভিপির ছেলে মেয়েদের সব ক্যামেরাগুলো, সব ফোনগুলো, সেগুলো বন্ধ হয়ে গেত, রেকর্ড করতে পারতেন। আমরা তো যা রেকর্ডেড ভিডিও দেখলাম তাতে একদম পরিষ্কার এবিভিপির, বিজেপির বহিরাগত দুষ্কৃতীরা সর্বরী মুখার্জির একেবারে প্ররোচনায় ভিতরে ঢুকে ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার, ইউনিভার্সিটিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। শুদ্ধ হবে যদি 6 মাসের মধ্যে বর্তমান রাজ্য সরকারের বুকের পাটা থাকে, যাদবপুর ইউনিভার্সিটির ইলেকশন করান, যাদবপুর ইউনিভার্সিটি শুদ্ধ হবে, কারণ এবিভিপি মুছে যাবে।